বাড়িতে বিয়ের আয়োজন চলছে, সেই উপলক্ষে কি কি তৈরি হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। এখানে আমার হাজবেন্ড কিন্তু রান্নার কাজে সাহায্য করতে বসে গিয়েছিল, আর এদিকে একটা বড় হাঁড়িতে গরুর গোশত রান্না হচ্ছিল। আপনারা হয়তো ভাবছেন বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে এরকম হাঁড়িতে কেন গরুর গোশত রান্না হচ্ছে। আমি জাস্ট মজা করলাম। গত শুক্রবার ছিল আমাদের বাসায় একটি পারিবারিক অনুষ্ঠান, সেই আয়োজনই চলছে। প্রতি বছর আমাদের বাসায় এরকম একটা পারিবারিক অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে প্রতিটা আত্মীয় স্বজন মেহমান সবাই নিমন্ত্রিত থাকে। আমি ঘুম থেকে উঠেই দেখি যে অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মনটা যেন খুব ফুরফুরা লাগে, খুব ভালো লাগে সেই দিনটা। আর আয়েশের বাবা রান্নায় হেল্প করবে না এমনটা তো হতেই পারে না। আর ও কিন্তু এই সবজিটা ও নিজেই রান্না করেছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এদিকে আমার এক ছোট আপু গরুর গোশত রান্না করছিল, এই গরুর গোশতটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমরা রেসিপিতে রেখেছিলাম গলদা চিংড়ি, পেশি মাছ, আর এটা কিন্তু সবজির চিংড়ি আগে থেকে কষিয়ে নিয়ে এখানে রাখা ছিল। তো এটা হচ্ছে সবজিতে দেওয়া হবে। পরে দেখি আরও এক গামলা পেশি মাছ রান্না হয়েছে। বাড়িতে মেহমান আসবে প্রায় 50 থেকে 60 জনের মতো। আর এখানে কয়টা ডিম আছে কে কে বলতে পারবেন বলুন তো? আমিও ঠিক সঠিক পরিমাণটা জানি না, এখন পরে আম্মুদের কাছ থেকে শুনে নেব। আর আপনারা কমেন্ট করতে থাকুন যে এখানে কয়টা ডিম আছে। আর এখানে আমরা ওলের সাথে বাগদা চিংড়ি করব, এই জন্য নারকেল কুড়ে নিয়েছিল। আর এখানে ডিমগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিবে। গরুর গোশের পাশাপাশি আমরা এখানে প্যারিস মুরগিও রান্না করছি। আর এখানে কিন্তু অলমোস্ট সবজিটা রেডি। সে বলেছিল আমাকে একটু ভিডিও করে দাও, ক্যামেরায় আমিও একটু থাকতে চাই। তো এই নাও তোমার ভিডিও। কি রান্না করছো? আমার আব্বু আমার এই ভিডিও করার ক্ষেত্রে খুব উৎসাহ দিয়ে থাকে, বলে এটা করবা ওটা করবা। তো থ্যাঙ্কস আব্বু। আর এখানে কিন্তু সে গরুর গোশতটাও জ্বালিয়ে নিচ্ছিল, চুলোতে অনেকক্ষণ লাগছিল, এই জন্য এখানে সে একা একা এটা করছিল। আর লাস্টে হচ্ছে করছিল এই যে ছোলার ডাল, এর সাথে কিন্তু ডিমও থাকছে। আর অন্যদিকে হচ্ছিল সেই প্যারিস মুরগি, আর এটা কিন্তু এখনও রান্না হয়নি। তো এখন কি আপনারা বলতে পারবেন যে কত রকমের আয়োজন করা হচ্ছে, কত পদের রান্না করা হচ্ছে? যারা যারা পারবেন তারা কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে ফেলুন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে পার্শে মাছের ঝোল, গরুর গোশ, সাথে ছিল সাদা ভাত, আর এখানে হচ্ছিল পোলট্রির গোশ, সরি প্যারিস মুরগি, আর তার সাথে ছিল ডিম, ডাল, আরও ছিল সবজি, সাথে আরও ছিল 2 ধরনের কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড দই। তো এখন আমি ঝটপট চলে যাচ্ছি গোসল করার জন্য, কারণ মেহমানরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এসেই দেখি অলরেডি অনেক মেহমান চলে এসেছিলো। তো গল্প আড্ডার পর একটা খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমার আব্বু, খালু আর নানু ভাইরাও ছিল এখানে, টেবিলে বসে খাচ্ছিল। আর অন্য সাইডে মামারা বসে খাচ্ছিল, মামিরা বসে খাচ্ছিল। এখানে আমার আব্বু বলছিল যে সবার ভিডিও নিতে, যেটা একটু আগে রান্না করার সময়ও বলছিল। আর নানু আফু আম্মুদের পাশাপাশি আর আয়েশের বাবাও সাহায্য করছিল প্রতিটা মানুষদের খাবার উঠে দিতে। আর সে কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত করছে যতক্ষণ না মানুষদের খাওয়া শেষ হয়েছে। সবার শেষে গিয়ে সে খেয়েছে। আর আমি সবারই ভিডিওর ক্লিপ একটু একটু করে নিচ্ছিলাম। স্মাইল করো, ও মা, ওকে স্মাইল করো। আর এখানে এবার সে খেতে বসেছে সবাইরে খাওয়া দাওয়ার শেষে। আর এবার হচ্ছে আমাদের পালা। আর এখানে ছিল আমার সব বড় নানু ভাইয়ারা। আর আমি খেতে বসার সময় ভিডিও করব না তা তো হবেই না, তা তো করতেই হবে। আর আমাকে সে সার্ভ করে দিচ্ছিল, প্রতিটি খাবার সে সার্ভ করে দিয়েছিল। আর ভালোবেসে দেখুন আর একটা চিংড়ি মাছও বেছে দিয়েছে আমাকে। আমি খুব পছন্দ করি চিংড়ি মাছ খেতে, এর জন্য। তো এই সবজিটা কিন্তু অনেক মজার হয়েছে। তো সবজি শেষ করার পরে প্লেটে চলে আসলো বড় এক পিস পার্শে মাছ। আর পার্শে মাছও আমার খুব প্রিয়, এটা দিয়েও খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এই রান্নাটাও অনেক অনেক মজা হয়েছিল। তো এটা দিয়ে আমি বেশ খানিকটা ভাত খেয়েছিলাম। তো এটা দিয়ে খাওয়া শেষ করার পর প্লেটে চলে আসলো ওল দিয়ে বাগদা চিংড়ি। ওলও আমারও খুব ফেভারিট, কিন্তু এখানে আমি ওল নেইনি, কারণ সামনে অনেক ভাগের তরকারি বা গোশ আছে, এই জন্য সেটা দিয়ে খেতে হবে বিধায় এখানে শুধু একটা মতো গলদা চিংড়ি নিয়েছি, সেটা দিয়েও এক গলা ভাত খেলাম। তো এটা শেষে চলে আসলো ডাল দিয়ে ডিম। আর ডিমও কিন্তু আমার খুব পছন্দের। আর আমার খাদ্য তালিকায় এমন কিছু নাই যেটা আমি পছন্দ করি না, আমি আলহামদুলিল্লাহ সবই খেতে পারি। আর তারপর চলে আসলো প্যারিস মুরগির গোশ, আর এটা দিয়েও খুব ভালোভাবে খাচ্ছি। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল বিধায় খুব বেশি একটা খাইনি। আর তারপর চলে আসলো আমার মোস্ট ফেভারিট গরুর গোশ। এই গরুর গোশটাও অনেক অনেক ভালো হয়েছিল। আর আমি খুব ঝাল খাই, তো এটা তেমন একটা ঝাল ছিল না, কিন্তু খুবই মজা হয়েছিল। তো এটা দিয়ে খাওয়া শেষ করার পর সাথে সাথে চলে আসলো কোল্ড ড্রিঙ্কস।
তারপর শেষে ছিল টক মিষ্টি একটি দই, সেটা দিয়ে শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দেখলাম সবাই আস্তে আস্তে চলে যেতে শুরু করছে। এই টাইমটাতে সব থেকে খারাপ লাগা শুরু হয় একসাথে যখন অনেকক্ষণ থেকে আড্ডা গল্প দেওয়া হয়, হঠাৎ করে সবাই যখন চলে যায় তখন বাসাটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা লাগে। এটা হয়তো আপনারাও ফিল করতে পারবেন যখন বাসায় আত্মীয় স্বজন আসবে দেন চলে যায়। তো যাই হোক, কি আর করার। তো আজ ব্লগটা এই পর্যন্তই। আপনার যাতে ভালো লাগবে তার একটা শেয়ার করে দিবেন।